বিপিএল শুরু হওয়ার পূর্বে অনেক কথা হয়েছে, বিপিএল হবে কি হবে না। বিপিএল হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক তালবাহানা করছে। গতকাল চট্টগ্রাম তাদের মালিকানা ছেড়ে দিয়েছে। নোয়াখালী এক্সপ্রেস তাদের কোচদের সাথে ঝামেলা হয়েছে। বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, কোনো ক্যাপ্টেন্স ফটো সেশন হয়নি, ট্রফি উন্মোচন হয়নি। সব মিলিয়ে বিপিএল শুরু হওয়ার পূর্বে অনেক কথা হয়েছিল। তবে এই সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স। এখন বোঝা যাচ্ছে হান্নান সরকার কেন ডিরেক্ট সাইনিং এ নাজমুল হোসেন শান্তকে নিয়েছিলেন। নাজমুল হোসেন শান্ত তার আস্থার সম্পূর্ণ প্রতিদান দিয়েছেন। রাজশাহী ওয়ারিয়র্স কতটা গোছালো এবং কতটা প্রফেশনাল সেটাই বোঝা যাচ্ছে। এই ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স 8 উইকেটের বিশাল ব্যবধানে সিলেট টাইটান্সকে হারাতে সক্ষম হয়েছে এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন। যাই হোক, আজকের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। সিলেট টাইটান্সের ওপেনার রনি তালুকদার, সাইম আইয়ুব দুর্দান্ত সূচনা করেন এবং বড় সংগ্রহের জন্য যেই স্টার্ট দরকার ছিল সেটা করেন। পরবর্তীতে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট টাইটান্স নির্ধারিত 20 ওভারে 190 রান করতে সক্ষম হয়। পারভেজ হোসেন ইমন 50 করেন। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। তানজিদ হাসান তামিম আউট হয়ে যায় এবং পরবর্তীতে সাহেবজাদা ফারহানও আউট হয়ে যায়। অনেক বড় দায়িত্ব ছিল, যেখানে 190 রান টার্গেট, সেখান থেকে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম এদের দুইজনকে ভালো খেলতেই হতো। বাট তারা শুধু ভালোই খেলেনি, বরং 75 বলে 130 রানের বিশাল পার্টনারশিপ করে রাজশাহী ওয়ারিয়র্সকে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে। অকশনে মুশফিকুর রহিমকে প্রথম ডাকে কোনো দল কল করেনি, সেই জায়গা থেকে মুশফিকুর রহিম দুর্দান্ত 50 তুলে নেন। অন্যদিকে আজকের এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর কথা যতই বলবো ততই কম হবে। তিনি কিছুদিন আগে টি-20 দল থেকে বাদ পড়েছেন, তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা চলছিল। সব মিলিয়ে নাজমুল হোসেন শান্ত এই বিপিএলে তিনি তার শুরুটা দুর্দান্ত করেছেন। যদি তিনি তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, অবশ্যই তার জন্য জাতীয় দলে অনেক সুযোগ রয়েছে। অনেক অনেক অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে। এই ম্যাচ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।